স্যার আমার ভিডিওটি যেহেতু বন্ধ হয়ে গেছিল সম্ভবত এখান থেকে আমরা এগুলো বসাইছি আগের নিয়মে। দেখো 18কে 2 দিয়ে ভাগ করছি 9, আর এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করছি এক্স স্কোয়ার, গুণ করো 9x স্কোয়ার 2x এর সাথে গুণ করলে 18x কিউব প্লাসের প্লাস 9কে 9 এক্স স্কোয়ার। তারপর হচ্ছে স্যার আমি দেখতেছি এখানে 9টা আর এখানে আছে 15টা, তাহলে আরও 6টা যোগ করতে হবে। তারপর আবার এই 6কে আমি 2 দিয়ে ভাগ করছি, আসছে 3, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করছি এক্স, তারপর আমি গুণ করছি 3 গুণে 6x স্কোয়ার, এই প্লাসের প্লাস 3x 1-এর সাথে গুণ করে 3x। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে মাইনাস এক্স আছে, তো মাইনাস এক্স থাকলে আমাকে কী করতে হবে বলো তো? তাহলে এখানে আছে প্লাস 3x, তো মাইনাস আনতে হলে অবশ্যই একটা মাইনাস বড় সংখ্যা লাগবে, তাহলে 4-এর থেকে 3 গেলে মাইনাস 1x। ওকে, তাহলে মাইনাস মাইনাস 4কে 2 দ্বারা ভাগ করো, তাহলে আসে 2, এক্সকে এক্স দ্বারা ভাগ করলে 1, তাহলে 2 দিয়ে গুণ করো 4x প্লাস মাইনাসে মাইনাস 2। ওকে, তাহলে 2x প্লাস 1 কমন নিচ্ছি, থাকে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। তারপর দেখো 2x প্লাস 1 এখানে আছে, আমি 9 দুগুণী 18, 9 দুগুণী 18, তো 9 দুগুণী 18 যদি হয় তাহলে 3 6 18, দেখো 3x মাইনাস 3x থেকে 3x। ওকে, তাহলে আমার যা ছিল 3x কমন নিচ্ছি, 3x প্লাস 2 মাইনাস 1 কমন নিচ্ছি এখান থেকে স্যার, তাহলে 3x প্লাস 2, 3x প্লাস 2 কমন নিচ্ছি, 3x মাইনাস 1। তো এই ছিল আমাদের সমাধানটা। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষা আসে, একটু খেয়াল করো। এবার আসো যে আমাদের কাজ 49 পৃষ্ঠার কাজ, কয়েকটা কাজ আছে, আমি কি কি দেখো সেম নিয়মের এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এখানেও স্যার কি বসাবো দেখো, ধরি পি অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, তাহলে দেখো 6-এর উৎপাদক যদি 1 বসাই তাহলে 1 হচ্ছে, দেখো দুইটা মাইনাস বড়, তো মাইনাস 1 বসাও, মাইনাস 1 বসালে এটা প্লাস, খেয়াল করে এটা প্লাস, আর হচ্ছে এটা প্লাস, 5 2 7 6 1 7 হলো, মাইনাস 1 বসাও, তাহলে মাইনাস 1 যদি বসাই মাইনাস 1 হোল কিউব। এই ব্যাপারটা হচ্ছে ক্যালকুলেটর থেকে বের করে নিও, আর যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না বলে তাহলে তোমাকে অবশ্যই এই কাজটা করতে হবে, একটা একটা বসায় দেখতে হবে। সেক্ষেত্রে যত বেশি অঙ্ক তুমি করবা তত বেশি দেখলেই চিনে যাবা। যেমন এখানে মাইনাস 2টা বড়, তাহলে অবশ্যই একটা মাইনাস সংখ্যা বসাইতে হবে। 2 মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 1 মাইনাস 6, তাহলে দেখো স্যার মাইনাস 1 প্লাস হচ্ছে 2 মাইনাসে বলবো প্লাস 1, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 5 মাইনাস 6, তাহলে আসলে দেখো মাইনাস 1 প্লাস 2 প্লাস 5x মাইনাস 6, তাহলে আসে কত 7 মাইনাস 7, তো 7-এর থেকে 7 বিয়োগ করলে স্যার 0। ওকে, তা আমরা বলতে পারি যে যেহেতু খেয়াল করো পি অফ মাইনাস 1 ইকুয়াল 0, সুতরাং x প্লাস 1 হবে পি অফ x এর একটি উৎপাদক। ওকে স্যার, তাহলে উৎপাদক আমরা লিখব। ওকে, ব্যাস, এখন পূর্বের নিয়ম। এখন দেখো খেয়াল করো এক্স কিউব মাইনাস প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। ওকে স্যার, এখানে আমরা কি করব, একটা লাইন গ্যাপ, তাহলে এখানে লিখব x প্লাস 1, x প্লাস 1, আর এটা কি স্যার x প্লাস 1। ওকে, কমন, তাহলে দেখো এক্স কিউবকে এক্স দ্বারা ভাগ করো, এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এই প্লাস 1-এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার,
আছে দুইটা, একটা আরো একটা লাগবে। এই প্লাসের প্লাস এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করো এক্স, তারপর প্লাস ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স, এই প্লাসের প্লাস এক্স কে এক্স দ্বারা ভাগ করো ওয়ান। তাহলে রইল কি স্যার, একটু লক্ষ্য করো, আমি ভাগ করি না, আমি আগে হিসাব করি না। এখানে হচ্ছে প্লাস এক্স, এখানে মাইনাস, তাহলে সিক্স এক্স। এই সিক্স এক্স থেকে মাইনাস সিক্স এক্স থেকে এক্স গেলে মাইনাস ফাইভ এক্স, তাহলে এই মাইনাস সিক্স এক্স কে এক্স দ্বারা ভাগ করলে ওয়ান, তাহলে আসলে দেখো মাইনাস কি সিক্স। তো এক্স প্লাস ওয়ান কমন নাও স্যার, থাকে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। তো এই মিডল টার্ম তোমরা পারো, এক্স প্লাস ওয়ান, এটা হবে স্যার দেখো এক্স প্লাস থ্রি আর হচ্ছে কি স্যার এক্স মাইনাস টু অ্যান্সার। ওকে, তাহলে সেম কিছু অঙ্ক আছে, দেখো অনুশীলনীতে আছে প্লাস কাজে আছে। এই অঙ্কগুলো দয়া করে তোমরা একটু সলভ করার চেষ্টা করো। সব অঙ্ক যদি সলভ করে তাহলে একটা অনেক ডিটেলস হয়ে যাবে। আমরা বাকি যেগুলো থাকে যা না পারো আমাকে কমেন্টস করো, তারপরেও তো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদের রহমত করেন আমরা করোনার পর দেখা হবে, তাহলে অবশ্যই আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এবার বেসিকে চলে আসি। বেসিক নম্বর কত আছে আমি জানি না, ভুলে গেছি, আমি বলি বেসিক আছে সমমাত্রিক বহুপদী, একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমমাত্রিক বহুপদী, দেখো খেয়াল করো কি লিখছি স্যার, সমমাত্রিক বহুপদী, খেয়াল করো। তাহলে যেটাকে আমরা ইংলিশে বলি যে হোমোজিনিয়াস পলিমোনিয়াল, যার নাম হচ্ছে কি স্যার সমমাত্রিক বহুপদী। তো আমরা যেহেতু সমমাত্রিক বহুপদী পড়তেছি, তো বহুপদী থেকে সমমাত্রিকটা আসছে। যে সকল বহুপদীর বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা সমান থাকে, দেখো সমান থাকে, তাকে সমমাত্রিক বহুপদী বলে স্যার, তাকে সমমাত্রিক বহুপদী বলে, তাকে সমমাত্রিক বহুপদী বলে। ওকে, যে সকল বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা, দেখো খেয়াল করো, যে সকল বহুপদীর প্রত্যেকটি পদের মাত্রা সমান থাকে তাকে সমমাত্রিক বহুপদী বলে। তার মানে স্যার এই কথার অর্থ কি, প্রত্যেকটা পদের মাত্রা সমান থাকবে। পাঁচশো ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার, একটা কি বহুপদী, কনফার্ম এটা যে বহুপদী? ইয়েস। কারণ কি বলতো, কিভাবে বুঝলাম বহুপদী, আমাকে উত্তর দাও। তাহলে অবশ্যই বলবো স্যার প্রত্যেকটি পদের মাত্রা, যে চলক আছে চলকের মাত্রাগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা 2 1 1 2। কিন্তু দেখো এই পদের মাত্রা কত 2, এই পদের মাত্রা কত স্যার 1, দুই চলকে যেহেতু 1 1 যোগ করো কত 2, এখানে কি, তাহলে প্রত্যেকটি পদের মাত্রা সমান, তাদেরকে আমরা বলবো কি হোমোজিনিয়াস পলিমোনিয়াল, দ্যাট মিন্স সমমাত্রিক কি সমীকরণ। ওকে, তাহলে দেখো আমরা এবার আসি যে সমমাত্রিক থেকে যে প্রতিসম রাশি, এগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, কত আসে স্যার একটু খেয়াল করো, কমার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। প্রতিসম রাশি, প্রতিসম
রাশি বা বহুপদী, যেটাকে বলে সাইনোমেট্রিক পলিনোমিয়াল বা সাইনোমেট্রিক রাশি, প্রতিসম রাশি। আরেকটার বিপরীত হচ্ছে কি স্যার? সাইকেল বা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি আমি একটু পার্থক্য আকারে লিখব, খেয়াল করো। চক্রক্রমিক রাশি বা কি প্রতিসম রাশি। তো একটু বিষয়টা খেয়াল করো যে চক্রক্রমিক প্রতিসম এই রাশিগুলো সাধারণত সমমাত্রার হয়। এগুলো সমমাত্রিক সমীকরণ বা সমমাত্রিক পলিনোমিয়াল। তো এই ক্ষেত্রে এই দুইটাকে আমরা পার্থক্য নেব। ওকে ফাইন স্যার, কেমন? আমি একটু দেখেছি আসলে প্রতিসম রাশি কি আর চক্রক্রমিক রাশি কি। তা আমরা সাধারণত 3 চলকের রাশি নিয়ে আলোচনা করি। কয় চলকের স্যার? 3 চলকের। যেমন একটা বিষয় দেখো যে আমি যদি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো স্যার এটা 2-3 চলকের 2 মাত্রার সমমাত্রিক সমীকরণ। কনফার্ম? 3 চলকের এক্স ওয়াই জেড মাত্রা 2। দেখো প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রা 2, তৃতীয় পদের মাত্রা 2, চতুর্থ পদের এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, মানে 1 1 স্পিনার পারবো। তো স্যার আমরা আজকে চক্রক্রমিক প্রতিসম এই রাশিগুলোকে কিভাবে প্রমাণ করতে হয় তা দেখব। দেখো প্রশ্ন 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই রাশিটি প্রতিসম এবং চক্রক্রমিক দেখাও। তাহলে আমরা এটা কয় চলকের স্যার? 3 চলকের। তাহলে ধরি পি এক্স ওয়াই জেড সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তো স্যার একটু লক্ষ্য করো যে যদি আমরা প্রতিসম প্রমাণ করি তাহলে 2 চলকের পরিবর্তন, তাহলে লক্ষ্য করো পি এই ওয়াই আসবে এক্স এর জায়গায় আর এক্স যাবে ওয়াই এর জায়গায়, জেড জেড এর জায়গায় থাকবে। তাহলে আসো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স এর পরিবর্তে বসবে ওয়াই আর ওয়াই এর পরিবর্তে বসবে কি স্যার? এক্স, ওয়াই এর পরিবর্তে এক্স আর জেড তো জেডই থাকবে, জেড জেড থাকবে, এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে দেখো এটাকে যদি আমরা সাজাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান, দেখো এটা কোন চলক? এই যে পি কি এক্স ওয়াই জেড। একবার যেহেতু পি অফ এক্স ওয়াই জেড সমান সমান পি অফ ওয়াই এক্স জেড, সুতরাং পি এক্স ওয়াই জেড একটি চক্রক্রমিক একটি কি স্যার? প্রতিসম রাশি। প্রতিসম রাশি। ক্লিয়ার? ওকে। তাহলে স্যার এবার আমরা বিষয়টিকে দেখাবো যে বিষয়টি কি চক্রক্রমিক কিনা।
তাহলে দেখো চক্রক্রমিক প্রমাণ করার জন্য স্থান চেঞ্জ করব। এখন এটুকু লিখবা আবার, তাহলে এখন কি স্যার পি এন ওয়াই চলে আসবে, এইদিকে আসবে দেখো, তাহলে ওয়াই আসলো, কার স্থান ফাঁকা হলো স্যার? ওয়াই স্থান ফাঁকা, সেই স্থান কে দখল করবে? জেড। আর কার স্থান ফাঁকা স্যার? জেড স্থান ফাঁকা, সেটা কে যাবে? এক্স। তাহলে দেখো তো এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স বসাও। এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি স্যার? ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স। মনে রাখবে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স। ওই যে ওরা চলে আসবে সামনে, এক্স ফাঁকা হয়ে যাবে, ওয়াই তার স্থান দখল করবে, জেড ওয়াই এর স্থান দখল করবে, আর এক্স যে কার স্থান দখল করবে স্যার? সোজা জেড এর। তাহলে দেখো এক্স ওয়াই, ওয়াই জেড, ওয়াই কি স্যার? জেড, জেড এক্স, জেড কি স্যার? ওয়াই, জেড এর পরিবর্তে বসবে কি স্যার? এক্স, আর এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে এটাকে সাজাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস দেখো এক্স ওয়াই প্লাস হচ্ছে কি স্যার? ওয়াই জেড প্লাস হচ্ছে কি স্যার? জেড এক্স। দেখো যেহেতু যেহেতু পি অফ এক্স কমা ওয়াই কমা জেড সমান পি অফ ওয়াই কমা জেড কমা এক্স, সুতরাং পি অফ এক্স কমা ওয়াই কমা জেড একটি চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি। ক্লিয়ার স্যার? ওকে। তাহলে আসো এবার আমরা আরেকটি প্রশ্ন সমাধান করি। দেখো যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে, লক্ষ্য করো দ্বিতীয় কোশ্চেনটা, দেখাও যে পি অফ এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স অ্যান্ড জেড স্কোয়ার হবে স্যার এক্স মাইনাস ওয়াই। রাশিটি চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়। রাশিটি চক্রক্রমিক কিন্তু প্রতিসম নয়, কিন্তু প্রতিসম নয়। এই প্রশ্নটা দেখো স্যার, এই ধরনের প্রশ্ন সলভ আসছে। রাশিটি চক্রক্রমিক কিন্তু কি স্যার? প্রতিসম নয়। ওকে, ফার্স্ট আমরা চক্রক্রমিক প্রমাণ করি। দেওয়া আছে, লক্ষ্য করো, দেওয়া আছে কি আছে স্যার? পি অফ এক্স ওয়াই জেড সমান এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে আসো পি, এই যে ওয়াই এক্স স্থান ছেড়ে দেবে ওয়াই বসবে, ওয়াই স্থান ছেড়ে দেবে জেড বসবে, আর জেড স্থানে এক্স বসবে। তাহলে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে কি স্যার? এক্স। তাহলে বসাও এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, তারপর দেখো জেড এর ওয়াই এর পরিবর্তে জেড স্কোয়ার, জেড এর পরিবর্তে এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই, তারপর হচ্ছে কি স্যার? দেখো তো জেড এর পরিবর্তে কি স্যার? এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড। তাহলে দেখো তো স্যার চেঞ্জ হচ্ছে কিনা। এই যে এই রাশিটি এখানে আছে,
এই রাশিটি এখানে আছে, এই রাশিটি এখানে আছে, কোনো চেঞ্জ হয় না। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড মাইনাস এক্স প্লাস জেড স্কোয়ার এক্স মাইনাস ওয়াই। তো স্যার তার মানে এর পরিবর্তে আমি কি লিখতে পারি, পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে লিখো যেহেতু পি অফ কি এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল পি অফ ওয়াই কমা জেড কমা এক্স, সুতরাং কি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড একটি কি স্যার চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি। ওকে স্যার, এই আমাদের সমাধানটা চলে। তাহলে দেখো আমরা এই নিয়মে সেম ভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব যদি কখনো আসে প্রতিসম। তা আমাদের এবার রইল কি প্রতিসম নয়। তো দেখো তোমরা এটুকু লিখবা, তারপর আবার লিখবা এই রাশিটি, তারপর আমি নিচে কি করতেছি দেখো তাই করবা। শুধু দুই চলক চেঞ্জ, এবার শুধু ওয়াই এক্স জেড এর জায়গায় অবস্থান ঠিক থাকবে। তাহলে দেখো জেড এর অবস্থান কি থাকবে স্যার, ঠিক থাকবে। ওয়াই এর পরিবর্তে এক্স, এক্স এর পরিবর্তে ওয়াই, ওকে ফাইন। তাহলে দেখো এই যে এক্স এর পরিবর্তে কি বসছে স্যার ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স মাইনাস জেড। দেখো ওয়াই এর পরিবর্তে কি স্যার বলো, ওয়াই এর পরিবর্তে এক্স, আর জেড পরিবর্তন হবে না, এক্স এর পরিবর্তে ওয়াই। তারপর দেখো জেড এর পরিবর্তে কি স্যার জেডি, তারপর এক্স এর পরিবর্তে কি স্যার তোমার ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে হচ্ছে কি স্যার এক্স। তো দেখো এক্স মাইনাস ওয়াই যেই কথা, ওয়াই মাইনাস এক্স কিন্তু এক কথা না স্যার। আমি একটু বলি, ধরো এক্স এর মান 2 বিয়োগ কত 1 সমান কত স্যার 1, কিন্তু 1 বিয়োগ 2 সমান সমান কি -1। তার মানে এই রাশিটি কি সমান না, তার মানে কি তাহলে নট ইকুয়াল কি পি অফ এক্স কমা ওয়াই কমা জেড। সুতরাং পি অফ এক্স কমা ওয়াই কমা জেড প্রতিসম রাশি নয়, প্রতিসম রাশি কি স্যার নয়। ওকে, তাহলে দেখো আমরা কিছু রাশি দেখব যে আসলে তারা চক্রক্রমিক বাট কি প্রতিসম না। তার মানে সকল প্রতিসম রাশি কি চক্রক্রমিক, সকল প্রতিসম রাশি চক্রক্রমিক, বাট সকল চক্রক্রমিক রাশি প্রতিসম রাশি না। মনে রাখবেন সকল প্রতিসম রাশি চক্রক্রমিক, বাট সকল চক্রক্রমিক রাশি কি প্রতিসম না। আমি আগে যে বাক্যটা বলেছি খেয়াল নেই কি বলেছি, সে বাক্যটা উল্টো হতে পারে, তোমরা এটাই মনে রাখবে যে সকল প্রতিসম রাশি চক্রক্রমিক কিন্তু সকল চক্রক্রমিক রাশি প্রতিসম না। এবার বিষয়গুলো হচ্ছে যে আমরা প্রতিসম প্লাস চক্রক্রমিক আর তোমার সমমাত্রিক রাশিগুলোর উৎপাদক বিশ্লেষণ করব। সেগুলো ওই উৎপাদকগুলোকে আমরা আবার পরবর্তীতে সূত্র হিসেবে ব্যবহার করব। তাহলে খেয়াল করো, আমরা লক্ষ্য করো তাহলে এটা কয় মাত্রার স্যার 3 মাত্রা। তা আমরা গুণ করি বিসি বি মাইনাস সি। ওকে, তাহলে আমি এটাকে কি রাখতে পারি দেখো তো, সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস গুণ করো এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার। ওকে স্যার, তাহলে দেখো তো 2 আর 1 3, 2 আর 1 3, 2 আর 1 3, 1 আর 2 3, ঠিক এখানেও 3। তার মানে এটাকে প্রত্যেকটি পদের, যেহেতু প্রত্যেকটি পদের মাত্রা সমান, তাহলে আমরা বলতে পারি 100% দিস ইজ কি সমমাত্রিক সমীকরণ। ক্লিয়ার স্যার? ওকে ফাইন। তাহলে চলে এসো, তো 3 মাত্রার সমমাত্রিক সমীকরণ রাশিগুলোর উৎপাদক সবসময় মনে রাখবা সূত্র
তিন মাত্রার সমমাত্রিক সমীকরণ রাশিগুলোর সূত্র a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সাথে কে একটা ধ্রুবক পদ। এই মানটা আমরা জানি না, কিন্তু বাকি তিনটি উৎপাদক আমরা শিওর, একটা a মাইনাস বি, আর একটা b মাইনাস সি, আর একটা কি c মাইনাস এ। তোমাদের 51 পেজে এগুলো দেওয়া আছে, খেয়াল করবা। কোন চক্রক্রমিক বহুপদীর একটি উৎপাদক a মাইনাস বি হলে অন্য দুইটি উৎপাদক b মাইনাস সি, c মাইনাস এ হবে। তার মানে এটাকে একটা সূত্র হিসাবে নিবা যে বিসি বি মাইনাস সি, সিএ সি মাইনাস এ, এবি এ মাইনাস বি সমান হচ্ছে কি স্যার? সূত্রটা হচ্ছে কি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে আমরা নৈমিত্তিক পারবো। ওকে, তাহলে ওকে ফাইন, কেমন? তো আমরা এখানে কি রাখলাম? বিসি বি মাইনাস সি। তো এরপর আমরা কি করবো দেখো, আমার চেষ্টাটা থাকতে হবে, আমার লক্ষ্য থাকতে হবে, একটাই উদ্দেশ্য থাকতে হবে যে এমন ভাবে এই চারটা পদকে আমি সাজাবো যেন কমন নিলে বি মাইনাস সি থাকে। কমন নিলে কি থাকে স্যার? বি মাইনাস সি। তা আমি এখান থেকে একটু টার্গেট করলাম যে এ স্কয়ার কমন নিব, তাহলে থাকবে বি। এই যে রাশিটা দেখো, এ স্কয়ার কমন নিব, থাকবে কি বি। তো আবার এ স্কয়ার কমন নিব, তাহলে থাকবে কি সি, তাহলে সি স্কয়ার। এই দুইটাকে, এই যে এ স্কয়ার কমন নিলে বি মাইনাস সি। এবার রইল কি বাকিটা? তাহলে সহজ কথা, এটা রইল কি বি, যেহেতু এ বি স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার সি স্কয়ার এ। দেখো এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যাবে এ, তাহলে থাকবে কি বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তার মানে কি বি মাইনাস সি আসছে। ওকে, তাহলে আসো বিসি, তাহলে বি মাইনাস সি, এখানে আমরা এ কমন নিলাম, বি মাইনাস সি, এখানে আমরা এ কমন নিলাম, তাহলে বি স্কয়ার মাইনাস কি স্যার সি স্কয়ার। যেহেতু মাইনাস আছে, মাইনাস কমন নিয়েছি, তাহলে এই প্লাসটা অবশ্যই কি হবে স্যার? মাইনাস হবে। ওকে, তাহলে চলে এসো স্যার, এবার হচ্ছে কি দেখো, বিসি বি মাইনাস সি, এরপর এ স্কয়ার বি মাইনাস সি। আমি এখানে কি আমরা সূত্র পারি না? বি প্লাস সি, তারপর কি বি মাইনাস সি। আমি প্রায় দেখেছি অনেক বাচ্চারা যে আসলে অঙ্ক করার সিস্টেমই জানে না, টিচাররা যা যা উঠায় তাই উঠায়। আর বাবা আমি এই লাইনটি দেখি তো হুবহু দেখো, এই যে লাইনটি লিখেছি তার পূর্ব লাইন দেখে দেখে লিখছি না, শুধু এখানে আমি সূত্রের কাজটা করেছি। তা আমি ইনশাল্লাহ আমরা কি পেয়েছি স্যার? বি মাইনাস সি কমন পেয়েছি। তো নাও কমন কি হলো? বিসি প্লাস এ স্কয়ার। এই যেটা তো কমন চলেই আসছে স্যার, আমি গুণ করে থাকি মাইনাস এবি মাইনাস সি এ। মনে রাখবা চক্রক্রমিক রাশিতে এসি হয় না, সবসময় কি লিখতে হয় স্যার? সি এ বি বিসি সি। এই যে একটু লক্ষ্য করো, এ বি সি, তাহলে কি হয় স্যার? এ বি বিসি সি এ, গুণ যদি করো এ বি বিসি সি এ, এটাই তো চক্রক্রমিক। আবার দেখো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তাহলে আমরা এবার আসো স্যার, খুব সহজ, খুব কাছে। এখন আমরা কি করব? এ মাইনাস বি নেব। দাও এ মাইনাস বি যদি নেই, এ কমন নিলে এই যে রাশিটা থেকে আগে নেই, তাহলে কি এ মাইনাস এ বি, তাহলে এ কমন নিলে এ মাইনাস বি, তারপর মাইনাস সি এ প্লাস বিসি, সি কমন নেব, তাহলে এ মাইনাস বি। ওকে স্যার, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, বি মাইনাস সি। ওকে, এ কমন নাও থাকে কি এ মাইনাস বি, মাইনাস সি কমন নাও থাকে কি এ মাইনাস বি। ওকে, তাহলে বি মাইনাস সি, এ মাইনাস বি কমন নাও, তাহলে থাকে কি স্যার? এ মাইনাস সি। তো এটা কি লেখা যাবে না? অবশ্যই আমাকে এখানে কি কমন নিতে হবে? মাইনাস কমন নিতে হবে, যেহেতু চক্রক্রমিক রাশি। তাহলে ওই যে মাইনাসটা কমন নিব এখান থেকে, সেই মাইনাসটা আমি একদম প্রথমেই লিখলাম। তাহলে বি মাইনাস সি এ মাইনাস, ওকে ফাইন, আমরা এখানে লিখি বি মাইনাস সি এ মাইনাস বি ইন্টু মাইনাস কমন গেলে থাকে সি মাইনাস এ। ওকে স্যার,
তাহলে এটাকে আমরা এখানে সাজাইতে পারি, লিখতে পারি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। অ্যান্সার। এটা একটা সূত্র হিসাবে মুখস্থ রাখবা। আমরা যখন অঙ্ক করেছি, যেহেতু কিছু ভগ্নাংশের সরল করতে হবে, সেই সরল করতে গেলে এই সূত্রগুলো প্রয়োজন হবে। দেখো সূত্রগুলো কি, আমি এখন লিখলাম। সূত্র নম্বর 1 কি লিখেছি, বিসি বি মাইনাস সি, সিএ সি মাইনাস এ। মনে রাখতে দেখো বিসি বি মাইনাস সি, সিএ সি মাইনাস এ। তার এবার প্যাটার্নটা কি হবে বলো তো স্যার? এবি এ মাইনাস বি সমান সমান হবে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, তাহলে আসো পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই। আমি একটু দেখে আসি আমার ছেলেটা কেন কাঁদতেছে। সুপ্রিয় শিক্ষার্থী, সন্ধ্যার পর আমি এখন তোমাদেরকে ক্লাস করতে আসলাম। একটা বিষয় হচ্ছে, তোমরা তোমাদের যে সহপাঠী আছে বা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তুমি একটু দয়া করে তাদের কাছে চ্যানেলটা শেয়ার করো, প্লাস হচ্ছে তাদেরকে একটু বলো যেন সাবস্ক্রাইব করে, কারণ সাবস্ক্রাইব করলে একটু উৎসাহ বাড়ে। যেন তোমরা তো জানো আসলে স্কুল কোচিং খুললে আমি আর এই ভিডিও ক্লাস নিতে পারবো না, এই নেওয়ার মতো টাইম নাই। সো আসলে আমি তোমাদেরকে এই দূর অবস্থায় কিছু শেখানোর চেষ্টা করতেছি। জানি না কতটুকু শিখাইতে পারতেছি, কারণ ফিডব্যাক আমি নিতে পারছি না, বলতে পারছি না। তোমরা ফিডব্যাক একটা টিচিং স্টাইল বা শেখানোর একটা কৌশল। ফিডব্যাক যেহেতু নিতে পারছি না, তাহলে আমি বুঝতে পারছি না তো আসলে তোমরা কি শিখতে পারছো কি পারছো না। তারপরে চেষ্টা করে যাচ্ছি। তো আসলে এ কিউব বি মাইনাস সি, এই ভিডিওটি যেন অঙ্কটি করতে গিয়েছিলাম, তিনবারই কোনো না কোনো বাধা। একবার কারেন্ট চলে গেছে, একবার তোমার ক্যামেরার ব্যাটারি শেষ, যাক আবার শুরু করেছি আল্লাহর নাম নিয়ে। তো বাবা, এটা হচ্ছে 4 মাত্রার সমমাত্রিক সমীকরণ, অবশ্যই চক্রক্রমিক। 4 মাত্রা কিভাবে বুঝলাম? দেখো স্যার, এখানে 3 আর এখানে 1 গুণ করো। গুণ করলে যদি আমরা, যেহেতু 2 চলক মাত্রা হিসেব করা হয় পাওয়ার যোগ করে, তাহলে 3 আর 1 যোগ করলে কত আসে স্যার? 4। তো চলে আসছে 4 মাত্রার বহুপদী। 4 মাত্রার যে সমমাত্রিক বহুপদী গুলো আছে স্যার, এগুলো অবশ্যই, যেহেতু চক্রক্রমিক, তুমি অবশ্যই এর উত্তর বলে দিতে পারবা যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ প্লাস বি প্লাস। ওকে স্যার, তাহলে আসো আমরা শুরু করছি। এখানে একটা মাইনাস থাকবে। তা আমি এই যেহেতু আমার প্রথমে এ মাইনাস বি, আমি এই রাশিটিকে রেখে দিই, বা ওকে ফাইন, বা বি মাইনাস সি রাখলাম। তাহলে এ কিউব বি মাইনাস সি প্লাস, গুণ করো বাবা, বি কিউব সি, বি কিউব এর সাথে গুণ করলে এ বি কিউব হবে, যেহেতু চক্রক্রমিক মনে রাখবা, এ বি কিউব। তারপর হচ্ছে কি স্যার, দেখো সি কিউব এ মাইনাস হচ্ছে বি সি কিউব। ওকে স্যার, তাহলে এ কিউব বি মাইনাস সি, আমরা এখানে বি মাইনাস সি নেব। দেখো আমরা যদি বিসি আর বিসি নিই এই দুইটা রাশিকে, তাহলে আমরা বিসি কমন নিলে, দেখো বি স্কোয়ার, বিসি কমন নিলে সি স্কোয়ার, তাহলে এটাকে নিয়ে আসো সি কিউব। এখানে কমন যায়, দেখো এ বি কিউব প্লাস হচ্ছে সি কিউব এ। এভাবে আমরা সাজিয়ে নেব একটু মুখে মুখে হিসেব করে, মনে মনে। তারপর বি মাইনাস সি, এরপর চলে এসো স্যার
এখানে কি কমন যায় বলো তো? বিসি কমন যায়, তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। দেখো এখানে কি কমন যায় স্যার? এ কমন যায়, তাহলে বি কিউব মাইনাস সি কিউব। ওকে, তাহলে চলে এসো স্যার, বি মাইনাস সি আমরা কমন নিতে পারি। তার আগে এক সূত্র নিই, এ কিউব বি মাইনাস সি, বিসি স্যার বলো তো সূত্র কি? বি প্লাস সি বি মাইনাস সি। ওকে স্যার, তাহলে এখানে কিউবের সূত্র দেখো, তাহলে বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ওকে স্যার, তো এবার আমাদের কমনের জন্য প্রস্তুত হয়ে গেছে, আমরা কমন নিতে পারি। কি কমন যায় স্যার বলো তো? বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি কমন নাও, থাকে এ কিউব। এখানে কি থাকে কে বলতে পারবা? এই যে বিসি আর বি প্লাস সি, তো গুণ করে দাও একসাথে। বিসির সাথে বি গুণ করলে কি হবে স্যার? বি স্কোয়ার সি প্লাস বি সি স্কোয়ার। এই চলে গেছে, এটাতে থাকলো কি এ, আর এই রাশিটি থাকবে। যেহেতু মাইনাস আছে অবশ্যই চিহ্নের পরিবর্তন করবা, এ বি স্কোয়ার, তারপর হচ্ছে স্যার মাইনাস এ বি সি, তারপর হচ্ছে মাইনাস সি স্কোয়ার ই। এ সি স্কোয়ার কিন্তু একটা ভুল স্যার, যেহেতু চক্রক্রমিক রাশি এ সি স্কোয়ার লেখা যাবে না। ওকে কেমন? এবার আমরা টার্গেট হচ্ছে কি এ মাইনাস বি, তাহলে বি মাইনাস সি নিলাম, এবার এ মাইনাস বি নিব। তাহলে আসি স্যার বি মাইনাস সি। দেখো আমি এ কমন গেলে থাকে এ স্কোয়ার, এ কমন গেলে থাকে বি স্কোয়ার, তাহলে আমি রাশির দুইটিকে নিয়ে আসি, এ বি স্কোয়ার আমরা নিচে চিহ্নিত করে রাখি। এবার এখান থেকে যদি আমি বিসি কমন নিয়ে থাকি এ, আর এখান থেকে বিসি কমন নিলে থাকি বি, তাহলে লিখবো এ বি সি, আর এই রাশিটার নাম হচ্ছে স্যার প্লাস বি স্কোয়ার সি। তাহলে অবশিষ্ট কি রইল স্যার? এটা আগে লিখবা সি স্কোয়ার এ, এই রাশিটি রইল, আর এই রাশিটি রইল প্লাস বি সি স্কোয়ার। ওকে কেমন? তারপর হচ্ছে কি স্যার আমরা উপরের লাইনে চলে যাই। এবার আসো, তাহলে আমরা কিছু সূত্র আছে, সূত্রগুলো কমন নেওয়ার কাজটা শেষ করি। কমন নাও, এ কমন গেলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এখানে কমন গেলে থাকে স্যার এ বিসি কমন যায়, তাহলে বিসি কমন গেলে থাকে এ মাইনাস বি, তারপর স্যার এখানে কি কমন যায় স্যার? সি স্কোয়ার যদি কমন যায় থাকে এ মাইনাস বি। ওকে, তাহলে কেমন? এবার আমরা আসি বি মাইনাস সি, সূত্র আছে, দেখো সূত্রগুলো কাজ করি। এখানে সূত্র হচ্ছে কি এ প্লাস বি, এ মাইনাস বি স্যার, আর কোনো সূত্র নাই, আমরা যেরকম আছে সেরকমই লিখে দেই, এ মাইনাস বি সি স্কোয়ার এ মাইনাস বি। ওকে, তাহলে আসো ব্যাস আমাদের কমন নেওয়ার জন্য প্রস্তুত। এই রাশিটি এই রাশিটি এই রাশিটি আমরা কি নিতে পারি? কমন, এ মাইনাস বি কমন নিলাম। কি থাকলো স্যার এখানে? কি থাকলো বলো তো স্যার? এ এ প্লাস বি, দাও গুণ করে দাও। এ গুণ করলে কি স্যার? এ স্কোয়ার, প্লাস এর সাথে বি গুণ করলে কি স্যার? এ বি, এখানে থাকলো বিসি, আর এখানে থাকলো স্যার সি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে আমরা এ প্লাস বিটাকে আগে লিখি, তারপর আমরা লিখি স্যার বি মাইনাস সি। এবার আমরা সাজাই সি মাইনাস এ, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি লিখবো? এখানে দেখো বি কমন গেলে ওকে ফাইন, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি মাইনাস হচ্ছে স্যার বিসি। ওকে, এবার কমন নিই স্যার, চলো এ মাইনাস বি
বি মাইনাস সি, আমাদের এখানে কি কমন যায় স্যার বলো তো? কমন যায়, কমন না সরি, আগে সূত্র, তাহলে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস সি, আর হচ্ছে কি স্যার এ মাইনাস সি, প্লাস বি কমন নাও থাকে কি স্যার এ মাইনাস বি। ওকে, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, কি কমন যায় স্যার দেখো তো, সরি এখানে যদি আমরা বি কমন নেব তাহলে থাকে এ, আর এখানে থাকে স্যার সি, তাহলে এ মাইনাস সি যদি কমন নেই থাকে কি স্যার দেখো এ প্লাস সি প্লাস কি বি। এবার আমরা জানি চক্রক্রমিক রাশিকে এ মাইনাস সি হয় না, লিখতে হয় কি সি মাইনাস এ, যার জন্য আমরা এখানে কি নেব স্যার মাইনাস কমন নেব। যেহেতু গুণাকার আছে আমরা একদম প্রথমে লিখি এ মাইনাস বি, বি মাইনাস সি, ওই যে মাইনাস কমন নিয়েছি এই যে দেখো খেয়াল করে, তাহলে এটা লিখতে পারি সি মাইনাস এ, এটাকে সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। ওকে, ক্লাস 9 তোমরা অঙ্কগুলো দেখে ভয় পেও না, ধীরে ধীরে আস্তে আস্তে করো, এরপর দেখবা ক্লাস 10 যখন উঠেছো একবার রিভিশন দিলে আরো সহজ হয়ে যাবে স্যার। সো ভয় পেও না, অঙ্কগুলো বড় বড়। আর ক্লাস 10 তোমরা অঙ্কগুলোকে ক্লাস 9-এ অনেকেই বাদ দিয়েছ। সো আমি বলবো যে শেখা পরীক্ষা ভালো করা একটা বিষয়, আর শেখা একটা ভিন্ন বিষয়। তো যেহেতু তোমরা ভবিষ্যতে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকতে চাও এবং ভালো একটা জায়গায় চান্স নিতে চাও, অবশ্যই তোমরা এগুলো শিখবা। তোমরা এগুলো শিখলে তোমাদের ম্যাথ আইকিউটা বৃদ্ধি পায়। চলো আরেকটা বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, তারপর হচ্ছে কি স্যার প্লাস এবিসি। ওকে, তো এবার দেখো স্যার যে আমরা এটা কয় মাত্রা, বি এর সাথে সি, বিসি, তারপর হচ্ছে এ গুণ করলে কি এ বিসি, তার মানে 3 মাত্রাতে, 3 মাত্রার তো তোমার হওয়ার কথা ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি, যে স্যার একটু আগে তো গান গায়া গেছেন 3 মাত্রার হলে হবে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। স্যার একটু লক্ষ্য করে একটা মাইনাস চিহ্ন এখানে নয়, মাইনাস কোথা থেকে আসবে? তো যদি এরকম হয় যে কোনো মাইনাস চিহ্ন না থাকে তাহলে উৎপাদকগুলো হবে স্যার এস প্লাস বি প্লাস সি, আরেকটা হবে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি, এই দুইটা হবে। ওকে, এর ভিতরে কিছু সংখ্যা থাকতে পারে যাই হোক, কিন্তু আমরা বলতে পারি যে এই দুইটা হবে। তাহলে স্যার আমরা একটা কাজ করতে পারি, বইতে অন্য একটি নিয়ম আছে স্যার আমার কাছে খুব ভালো লাগে, বাট তোমরা বুঝবা কিনা বা এখানে একটা মুখস্থের ব্যাপার আছে যে দেখলে চিন্তা হবে কারা হবে, এরকম একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমরা যাই ওই নিয়মে যাচ্ছি না, আমরা গুণ করে দিই। চলো তাহলে আসো, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, কখন যে বন্ধ হয়েছে আমি বলতে পারবো না। তো যাই হোক, আমি এগুলো স্বাভাবিক গুণ করেছি, এটা তোমরা বুঝতে পারবা। এখানে টেকনিকটা নিয়ে আবার একটু আলোচনা করি। ক্যামেরাটা আবারও কেন জানি সমস্যা দেখা দিচ্ছে। ক্যামেরা ভাই তুই সমস্যা করিস না, আমি আমার মা ছেলেদের বাবাদেরকে পড়াচ্ছি। তাহলে কি লিখবো, এ প্লাস বি প্লাস সি, বলো এবিসি কে দ্বারা ভাগ করলে কি হবে স্যার বিসি, বা বি দিয়ে গুণ দাও, তাহলে এ বি সি প্লাস বি গুণ করলে স্যার বি স্কোয়ার সি প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে দেখো স্যার এ বিসি এই রাশিটি আর এই রাশিটি গেল। এবার আবার আমরা লিখব এ বি এ প্লাস বি প্লাস সি। তাহলে স্যার বলো তো এই যে এখানে টার্গেট করে এটাকে দিয়ে ভাগ করো, এ দিয়ে ভাগ করলে কি হয় স্যার এ বি হয়। দেখো এ বি হচ্ছে। ওকে, দেখো তো এ বি হচ্ছে কিনা স্যার, এই যে দেখো কি হচ্ছে এ বি, এ স্কোয়ার বি কে এ দ্বারা ভাগ করলে এ বি, তাহলে গুণ করো কি হবে স্যার
এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ বি সি। ওকে স্যার, তারপর তাহলে কে কে চলে গেল, এই রাশিটি চলে গেল, এই রাশিটি চলে গেল, এ বি সি চলে গেল। এবার লিখো এ প্লাস বি প্লাস সি। তো দেখো স্যার, এই যে সি স্কোয়ার, যদি আমি যদি সি স্কোয়ার কমন নিই তাহলে কি থাকে, এই যে এখানে এটাকে টার্গেট করো, দাও ভাগ দাও এই দিয়ে, তাহলে কি স্যার সি স্কোয়ার। ওকে, তাহলে কি আসছে দেখো তো স্যার, যদি সি স্কোয়ার আসে তাহলে আমাদের কি কি হবে, সি স্কোয়ার যদি নেই তাহলে বি সি স্কোয়ার, বি সি স্কোয়ার কিন্তু আমার এখানে নাই। তাহলে আমি দেখো স্যার, আমি এখানে কমন নেব বি সি সি এ সি এ, সি এ কমন নিলে কোনটা হয় দেখো তো স্যার, সি এ স্কোয়ার। এই যে সি এ স্কোয়ার, খেয়াল করছো, এই যে সি কি এ স্কোয়ার, খেয়াল করো সি কি এ স্কোয়ার, তাহলে গুণ করো স্যার সি এ স্কোয়ার প্লাস কি হলো স্যার এ বি সি প্লাস হচ্ছে কি স্যার সি স্কোয়ার এ। দেখো এই যে এটা চলে গেল, তারপরে সি স্কোয়ারে সি স্কোয়ার এ সি সি স্কোয়ার, তারপর সি স্কোয়ার। ওকে, তাহলে স্যার আমাদের সুন্দর মতো আমরা এবার কমন নিই, এ প্লাস বি প্লাস সি, আমাদের থাকে বিসি প্লাস এ বি প্লাস সি এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে স্যার, তাহলে দেখো আমরা ইনশাল্লাহ এটাকে সলভ করতে পারলাম। তো এইরকমের যে অঙ্কগুলো আছে স্যার, এগুলো তোমরা দয়া করে অঙ্কগুলো করে নিবা। 54 পেজের কাজের অঙ্কগুলো তোমরা একটু ট্রাই করবা স্যার। যদি না পারো আমাকে কোন অঙ্কগুলো পারো না এগুলো একটু কমেন্টস করবা, আমি ওই অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেব। ওকে, তাহলে চলে যাই। এরপর আমি যে যাবো স্যার, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আংশিক ভগ্নাংশ আর হচ্ছে বীজগাণিতিক সূত্র। আরেকটা টপিকস আমি তোমাদেরকে করিয়ে নিয়েছি, 3 টপিক্সের অঙ্কগুলো নিয়ে সৃজনশীল হয়। অঙ্কগুলো সাধারণত আমরা বহুপদী শেখার জন্য। এবার আসো যে সূত্র, উল্লেখযোগ্য যে সূত্র আমাদের, সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। খেয়াল করো, এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে কি স্যার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এই যে উল্লেখযোগ্য সূত্রটা, এই সূত্রটা আমরা এখন প্রুফ করব। সূত্রটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবা, সূত্রটা মুখস্থ করলে তোমাদের অনেক ফায়দা আছে। এই সূত্র দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করব। চলে আসো, এটা পরীক্ষা আসে স্যার, প্রমাণটা সূত্রের প্রমাণটা পরীক্ষা আসে। তাহলে আসো, প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি স্যার, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। 3 কি স্যার abc। ওকে, এবার কিছু জেনারেল ম্যাথের সূত্র ইউজ করবো আমরা। দেখো আমি এই যে সূত্রটা এ কিউব প্লাস বি কিউব সূত্র নিব স্যার, কি নিতে পারি বলতো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি। ওকে স্যার, কি সূত্র নিলাম দেখো তো, খেয়াল করো তো স্যার, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, আর আমার রইল কি আর প্লাস সি কিউব, আর রইল মাইনাস 3abc। ওকে, তাহলে আসো আমরা এটা কি লিখবো স্যার, এ প্লাস বি হোল কিউব, এই সি কিউবকে এখানে নিয়ে আসবো, সি কিউবকে এখানে নিয়ে আসলাম, আর বাকি রইল যে পদ দুইটা সেটা কি স্যার 3ab
এ প্লাস বি মাইনাস 3abc। ওকে, এবার আসো স্যার এ কিউব প্লাস বি কিউব। স্যার মনে রাখবে এখানে মান নির্ণয়ের সূত্র, এখানে উৎপাদকের সূত্র। এটা কি এ ভাবো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র কি স্যার? এ এই লিখলাম এ প্লাস বি লিখেছি। এবার এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি, বি মানে কি সি, প্লাস হচ্ছে কি স্যার সি স্কোয়ার। ওকে, এই যে এ কিউব প্লাস সি কিউব বি কিউবের সূত্র, সি কে বলছি বি আর এ প্লাস বি কে বলছি এ। এস এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। এখানে জানি স্যার কি জানি একটা আমরা চোখে দেখি, দেখো কি চোখে দেখি স্যার বলো তো? আমরা কি কমন নিতে পারি, কি কমন যায়? 3ab কমন যায়। এই যে দেখো 3ab, তাহলে কি থাকলো স্যার? a প্লাস বি ব্র্যাকেটের আগে কি চিহ্ন? মাইনাস, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আসো এবার আমরা চলে যাই স্যার, তাহলে কি দাঁড়াইলো দেখো তো? a প্লাস বি প্লাস সি। এবার আমরা এখানে কাজগুলো করব, দেখো a প্লাস গুলো স্কয়ার সূত্র কি স্যার? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার গুণ দিয়ে দাও মাইনাস সি এ মাইনাস বিসি। দেখো ব্র্যাকেট আগে মাইনাস আছে, চিহ্নের পরিবর্তন, প্লাস হচ্ছে কি স্যার সি স্কয়ার মাইনাস 3ab, তারপর হচ্ছে কি স্যার a প্লাস বি প্লাস সি। ওকে স্যার, তাহলে চলে এসো এবার আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমরা এখানে লিখতে পারি কি a প্লাস বি প্লাস সি যদি কমন নেই তাহলে থাকে কি স্যার? দেখো থাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস 3ab। ওকে, তাহলে দেখো স্যার আমাদের এই লাইনটাকে একটু যোগ বিয়োগের কাজ শেষ করি, তাহলে আমাদের সূত্রে আমরা চলে আসব। সূত্রটা দেখো একদম প্রায় কাছাকাছি। তাহলে a প্লাস বি প্লাস সি, দেখো a স্কোয়ার, তারপর লিখো স্যার বি স্কোয়ার, তারপর লিখো স্যার সি স্কোয়ার। দেখো তিনটা এবি থেকে দুইটা গেলে থাকে একটা, তারপর কি স্যার মাইনাস বিসি লিখো, তারপর মাইনাস সি লিখো। এই হচ্ছে আমাদের সূত্র হয়ে গেছে। তাহলে দেখো আমরা বলতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সূত্র কি স্যার? a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সি। ওকে, মনে রাখবো অবশ্যই সূত্রটি প্রমাণ আসে। এবার সেকেন্ড হচ্ছে যে এখানে আরেকটি সূত্র যেটাকে আমরা মান নির্ণয়ে ব্যবহার করি, হাফ a প্লাস বি প্লাস সি, তারপর এখানে দেবা a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। স্যার সূত্রটি একদম মুখস্থ করতে হবে। এখন বলো স্যার এই সূত্রটি কিভাবে প্রমাণ করবে? দেখো আগে তুমি যতটুকু প্রমাণ করেছি ঠিক হুবহু ততটুকু লেখার পর, যেমন আগে আমরা কি প্রমাণ করেছিলাম, দেখো a কিউব বি কিউব সি কিউব মাইনাস এবিসি। এখানে আমরা কয়েকটি লাইন করার পর একদম লাস্টে প্রমাণ করেছিলাম a প্লাস বি প্লাস সি, তারপর প্রমাণ করেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস কি স্যার সি এ। তো আমরা একটা কাজ করব স্যার, আমরা
এখানে লিখলাম হাফ ওই যে সূত্রের। তাহলে আমি যদি নিচে 2 লিখি কোনো একটা লাইনে, তাহলে সেই লাইনটা কি সমতা ঠিক রাখবে স্যার? আমি যদি 3 সমান সমান লিখি 3/2, এটা হবে? কখনোই রাইট না, অবশ্যই আমাকে উপরে দিতে হবে। তাহলে আমি একটা উপরে দিলাম 2। তাহলে আর কি কি আছে? a প্লাস b প্লাস c, এখানে কি স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আবার লক্ষ্য করো স্যার, ক্যামেরা যেহেতু বন্ধ হয়েছে, এই যে 2 দিয়ে তো গুণ করলাম, এরপর আমি a মাইনাস b স্কয়ার সূত্র কি স্যার? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b মাইনাস c সূত্র কি? b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। c মাইনাস a এর সূত্র কি? c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এবার যোগ করো a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার, b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার, c স্কয়ার c স্কয়ার 2c স্কয়ার মাইনাস 2ab, তারপর কি স্যার মাইনাস 2bc মাইনাস 2ca। ওকে, তাহলে আমরা এই লাইনটি কি লিখতে পারি স্যার? a প্লাস b প্লাস c, এখানে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার, তারপর হচ্ছে স্যার c মাইনাস a হোল স্কয়ার। তো আশা করি তোমরা আজকে এইটুকু SW করবা। তোমরা SW করো না, SW না করলে চলবে না, আমাদেরকে SW করতে হবে। তারপর আমি এই অঙ্কের ব্যবহারে চলে যাব। দেখো স্যার, এবার আমরা এই অঙ্কগুলোর কতগুলো ব্যবহার আছে এই সূত্রের ব্যবহার একটু লক্ষ্য করো। এই দুইটি সূত্রের ব্যবহার করব আমরা। এই সূত্রগুলো ব্যবহার কিভাবে করতে হয়? ধরো এটা একটা উদাহরণের অঙ্ক 2, 54 পৃষ্ঠা 2 নম্বর অঙ্ক। দেখো x স্কয়ার মাইনাস yz, নিচে হচ্ছে কি স্যার a, তারপর হচ্ছে সমান y স্কয়ার মাইনাস zx, নিচে হচ্ছে স্যার b, তারপর এখানে হচ্ছে স্যার, তোমরা কি দেখতে পাও কিনা? হ্যাঁ দেখতে পাও। তারপর হচ্ছে z স্কয়ার মাইনাস xy, নিচে হচ্ছে স্যার c, নট ইকুয়াল 0 হয়, তবে আমাদের দেখাতে হবে a প্লাস b প্লাস c x প্লাস y প্লাস z সমান সমান x প্লাস by প্লাস cz। একটু চিন্তা করো আমরা কিভাবে অঙ্কটাকে সমাধান করতে পারি। তো আমরা এখানে একটা যে অনুপাত রুল চিন্তা করব। দেখো আমরা এই রাশিটাকে তুমি বলো যে 50 বাই, বেসিকটা একটু খেয়াল করো, 100, 25/50, 10/20, এগুলো কার সমান স্যার? 0 সমান না, এগুলো অবশ্যই 2-এর 1-এর সমান। তাহলে এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা সবাই কার সমান? কোনো না কোনো ছোট্ট একটি লঘিষ্ঠ ভগ্নাংশের কি সমান। তাহলে চলো সমাধান, আমরা সমাধানে যাচ্ছি। তা আমরা লিখব x স্কয়ার মাইনাস yz, নিচে a সমান সমান y স্কয়ার মাইনাস zx, নিচে b, zx স্কয়ার মাইনাস xy, নিচে c সমান ওই k ধরলাম, কে একটা অনুপাত। ওকে স্যার, এবার আমি যদি দেখো স্যার, তো স্যার আমরা একটা অনুপাতের ধর্ম জানি। দেখো 100/200,
50/100 এগুলো কার সমান স্যার 2 এর সমান। এবার দেখো আমি যদি হরগুলো যে আমাদের লক্ষ্য করা উচিত যে কোন কি দেওয়া আছে কি বের করতে হবে। ইকুয়েশনটা এই যে বের করতে হবে এই রাশিটা। তা আমরা একটা কাজ করি স্যার, দেখো আমি যদি x² yz প্লাস y² zx প্লাস z² x অর্থাৎ টোটাল লবগুলো আছে, যে দেখো লবগুলো আমি কি করেছি স্যার যোগ করেছি। তাহলে আমি হরগুলো যোগ করি। প্রশ্ন থাকতে পারে স্যার কেন আপনি বলুন, এই যে দেখো a প্লাস b প্লাস c, তাহলে আমার সমান কে এর এই সমান হবে। এবার দেখো স্যার আমি এটাকে একটু সাজাই, x² প্লাস y² প্লাস z² মাইনাস xy, এই যে xy মাইনাস yz মাইনাস zx ব্র্যাকেট দিলাম কে a প্লাস b প্লাস c। ওকে, এবার দেখো স্যার এই রাশির সাথে কি গুণ আছে x প্লাস y প্লাস z, আমি গুণ করে দিই x প্লাস উভয় পক্ষকে x প্লাস y প্লাস z দ্বারা গুণ করলাম। এখানে কি x² প্লাস y² প্লাস z² মাইনাস xy মাইনাস yz মাইনাস zx গুণ k ইন্টু a প্লাস b প্লাস c x প্লাস y প্লাস z। আসলে এই অঙ্কগুলো কতভাবে যে করানো যায়, তুমি যেভাবে চিন্তা করবা সূত্র রেখে ঠিক সেভাবেই দেখবে এটা মিলে যাবে। তাহলে দেখো স্যার এখানে কিন্তু আমাদের সূত্র চলে আসছে। কি সূত্র স্যার একটু লক্ষ্য করো, আমার সূত্র কিন্তু চলে আসলো, বা x³ প্লাস y³ প্লাস z³ মাইনাস 3xyz সমান সমান k ইন্টু দেখো a প্লাস b প্লাস c ইন্টু x প্লাস y প্লাস z। এটাকে আমি 1 নং হিসেবে রাখি। ওকে স্যার, এটাকে কয় নং 1 নং হিসেবে রাখছি। তোমরা ক্লাস যারা করেছো 10-এর তাদেরকে আমি হয়তো অন্য কোনো পদ্ধতিতে করিয়ে থাকতে পারি, কিন্তু মূল থিম বেস কিন্তু এই সূত্রই। সূত্রের সাহায্যে আমি যে কোনো একটা কৌশল চেঞ্জ করতে পারি। ওকে, এই কৌশলটাও দেখো খারাপ না। তাহলে আমি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কিন্তু অটোমেটিক পেয়ে গেছি। এবার আমার রাইট হ্যান্ড সাইড আনতে হবে। আবার দেখো স্যার আবার অনুপাতের আরেকটা ধর্ম আমি ব্যবহার করতে পারি, x² মাইনাস yz নিচে হচ্ছে স্যার a, খেয়াল করো সমান সমান কি স্যার k। তাহলে x² মাইনাস yz সমান সমান ka, আর গুণ করেছি, নিচে ছিল উপরে উঠেছে। তারপর দেখো স্যার কি আসে দেখো তো, x² মাইনাস yz এই এর সাথে কি আছে স্যার x দিয়ে আমি গুণ করলাম, তাহলে k(a(x), তাহলে কি হলো স্যার x³ মাইনাস xyz সমান সমান হচ্ছে k(a(x)। ক্লিয়ার? ঠিক আমরা আবার এই যে দ্বিতীয় যে রাশিটি এটা তো কে সমান, তো এখান থেকে আমরা কি লিখতে পারি স্যার, অনুরূপে দেখো আমরা লিখতে পারি y³ মাইনাস এই যে y দিয়ে গুণ করেছি, তাহলে xyz সমান সমান k, এর নিচে কি আছে স্যার by। ওকে, তারপর এটা থেকে কি লিখতে পারি স্যার z³ মাইনাস xyz, z দিয়ে গুণ করেছি,
তাহলে এটা হবে কে সি ওয়াই। তো এই তিনটি রাশি যদি আমি যোগ করি, খেয়াল করো স্যার, তিনটি রাশি যদি যোগ করি তাহলে কি আসে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস, এই যে দেখো এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস 3xyz সমান সমান কে, কমন নিয়ে নেই x প্লাস by প্লাস cz, পাশে লেখো যোগ করে, কি স্যার, যোগ করে। তো ওকে, তারপরে কি 1 নং থেকে পারি বসিয়ে দিতে এই যে মান, তাহলে এটা থেকে আমরা বসাই কে, নিচে কি দেখা যায়, একটা লাইন আছে স্যার, ক্যামেরার চার্ট শেষ, কে এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কে এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, কে কে কাটা, তাহলে সুতরাং এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে কি স্যার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এক্স বিওয়াই সিজেড শুড। ওকে, আশা করি অঙ্কটি শিখতে পারছো, একটু দয়া করে করবা। আরো কয়েকটা টেকনিক আমার কাছে আছে অঙ্কটা সলভ করা।